এইবারে কিন্তু আমরা স্লিপার বাসে করে ঘুরতে যেতে চলেছি গাই। সবার পেছনে আমরা বসতে চলেছি, মানে শুয়ে শুয়ে যাবো ভেবেছি। দেখাচ্ছি তোমাদের। আর চারিদিকে সবাই বসে আছে, তো আমার ভয় লাগছে যে কিভাবে উঠবো। এ ভাই, এখানে আমি উঠবো কি করে? এখানে তুই উঠলি কি করে? আমি এখানে আটকে আছি, উঠতে পারছি না। আমি যদি পড়ে যাই? পড়বি না রে, আস্তে ওঠ। আরে দাঁড়া ভাই, টানিস না। আস্তে আস্তে ওঠ। দাঁড়া। নাম নাম নাম। হ্যাঁ ও গড, এখানে বিশাল জোরে এসি চলছে। বন্ধ করে দিতে হবে। ঠান্ডা লাগবে তো। কোথায় কার জুতোটা? তোর জুতো রাখা আমার তো। বাসের মধ্যে এখন এইখানে একটা জানলা আছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে ভিউ। এন্ড এখানে একটা ফোন রাখার জায়গা আছে। আর এখানে এটা বালিশ দিয়েছে, কোনো চাদর দেয়নি, কিচ্ছু দেয়নি। আমরা ঘুমাবো কি করে? তো পর্দাটা এইভাবে দিয়ে দেবো, কারণ এদিকে প্রচুর লোকজন বসে আছে, প্রাইভেসি দরকার। আর আমি প্রিয়া এখানে একসাথে থাকতে চলেছি, তাই তো। কারণ মিঠুন আর হচ্ছে সৌরভদা নিচে বসবে, কারণ ওরা স্লিপার পায়নি। তো আমরা একা একাই এখানে ঘুমাবো রাতের বেলা, জানি না কিভাবে ঘুমাবো। বসে গল্প করবো, হ্যাঁ, মানে খাওয়া দাওয়া করবো, সবাই মজা করব, গল্প করব তারপরে। আর ওইদিকে সুমি আছে। সুমি হোয়াট? আমার ট্রলি রাখার জায়গা নেই, মানেটা কি? কেন ট্রলি রাখার জায়গা হবে না? সেটাই তো ভাবছি। আমরা তো কখন দিয়ে এসে দাঁড়ায় রয়েছি না, আমাদের ট্রলিটা তো আগে। তাহলে সাইডে এখানে ফাঁকা আছে, এখানে রেখে দে। আমি ট্রলি, অত বড় ট্রলিটা নিয়ে শোবো কি করে? থেকে একটার পর একটা কিছু না কিছু গন্ডগোল হয়েই যাচ্ছে, জানি না কি হবে এবার। আরে ভাই, ওর জুতো খুলে নোংরা পড়বে না, শুতে হবে। এই আমরা ঘুমাবো কি করে? আমার এই ব্যাগটা কি করব? তাহলে আমরা ঘুমাবো কি? এই আমি একটা কথা বলবো, এত সৌরভ এত আরামসে হয়ে যাবে, তোরা গ্যাটকা